দেখেন যা ভালো মনে করেন। বাইডেন রে বা আমেরিকাকে যাদের মিত্র মনে হয়েছিল যে ডক্টর ইউনূস সাহেবের সাথে কোলাকুলি করা বা ধরেন গালের মধ্যে চুমু দেওয়া বা সামহাও তাদের ট্রেডিশনালি তারা যেটা করছেন, এই বাইডেনরাই কতটুকু আসলে মিত্র হতে পারে, এই মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু মিত্র হতে পারে। পরিসংখ্যান বলছে পৃথিবীর যেই মুসলিম অধ্যুষিত দেশগুলো আছে, কোনো একটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা করে স্পেশাল কোনো একটা সম্পর্ক করে সেই দেশে না আছে গণতন্ত্র, না আছে শান্তি, আছে গৃহযুদ্ধ, নিজেদের মানুষকে নিজেরা দৌড়াচ্ছে, মারছে, হানাহানি করছে, দিন শেষে মোরলগিরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর নিজেদের দেশে বা এদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দেশগুলো আছে সেখানে তারা কিন্তু শান্তি কায়েম রাখছে, তাদের বর্ডারে মানে কোনো রকম সেনাবাহিনীর প্রয়োজন হয় না, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোর মধ্যে এই একটা পোঙ্গা লাগাই রাখছে। আমি যেটা ধারণা করতেছিলাম সেটাই করতে চাচ্ছি ইরান ইস্যুতে। মার্কিন সেনাবাহিনীর বিশাল বহর যে কোনো সময় উড়ে যাবে কোথায়? ইসলিতে। অলরেডি মার্কিন যে রণতরীবাহী বিমানবাহী রণতরীগুলো আছে মধ্যপ্রাচ্যের যে সমুদ্র সীমা লোহিত সাগর, সেখানে আবার নতুন করে রওনা হচ্ছে। আকাশ সীমাকে প্রোটেক্টেড করতে নিজেদের স্পেশাল বিমানগুলোকে পাঠাচ্ছে, রাডার ব্যবহৃত হচ্ছে, স্যাটেলাইট সিস্টেম ব্যবহৃত হচ্ছে। ধমক টমক দিয়া ইরাক এবং জর্ডানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে তারাও এই মুহূর্তে ভয় পাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এবার ইসলির পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করে সেনাবাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। ইসলিকে সহযোগিতা করতে ইরানের এই আচমকা অভিযানের পর ইসলিকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বাইডেন। আর এই মুহূর্তে এটা নিয়ে খুবই তোলপাড় চলছে। আপনার স্কাই নিউজের প্রতিবেদন বলছে যে ইরানের অভিযানের পর এমন পরিস্থিতিতে আপনার হোয়াইট হাউসের একটা বিশেষ বৈঠক ছিল, সেই বৈঠকের পর হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি আছে তিনি বলেছেন যে বাইডেন এই নির্দেশনা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীকে। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইসলিতে এই অভিযানের জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, এমনকি ইসলির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার কিন্তু তারা হুমকি দিয়েছেন। নেহু ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা পাঠিয়েছেন যে এটার জবাব দেওয়া হবে। তবে আমি এই মুহূর্তে বিশ্বাস করি কি জানেন, ঘটনা একটা ঘটবে। এই মুহূর্তে চরম সফলতার একটা স্বর্ণ শিখরে আছে ইসলির সেনাবাহিনী, কারণ বিশ্বশক্তি চুপ, তারা তাদের গার্জিয়ান হিসেবে কাজ করতেছে। আরব শক্তি তলোয়ার নিয়ে ডান্স আর সিনেমা হল দিয়া সৌদি আরব এই এক বছরে মানে হিউজ $1306 কোটি বলে কামাইছে খালি সিনেমা দেখাইয়া। তাহলে বুঝতে পারতেছেন কোথায় কি আছে। এইখানে আসলে কোনো কিছুই হবে না। একটা খুল্লা তরবারি দিয়ে দেওয়া হয়েছে ইসলির হাতে। রাশা চাচ্ছে মাঝে মাঝে এটাকে বন্ধ করতে পারতেছে না। চীনও তাদের কৌশলগত অবস্থান নিচ্ছে, কোনো কার্যকরী কোনো কিছু হচ্ছে না। ইসলির যাদেরকে প্রতিপক্ষ মনে হয় অভিযান চালাবে। আপনি দেখেন যে আমাদের হিজুর যিনি প্রধান আছেন তাকে শেষ করার জন্য জানতো একটা বিশেষ বাংকারে তিনি থাকেন। সেই বাংকারকে মাটির নিচে কত শক্ত বাংকার, সেই বাংকারকে উড়ানোর জন্য স্পেশাল ডিব্বা দিছিল 2000 কেজি, যেটা বাংকার ছেদ করে চাপা দিয়া বাংকারের ধসাই দিয়া হাসান ভাইয়ের শাহাদাত বরণ করাইছে। তাহলে ইসলির হাতে নাই কি যেটা দিয়ে ইরানকে টার্গেট করে কোনো একটা ঘটনা ঘটাইতে পারবে না? অথবা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পেজার বিস্ফোরণের মাধ্যমে শহীদ করে দেওয়া, বীরদের প্রধানকে ইরানের মাটিতে শেষ করে দেওয়া, কাসেম সোলাইমানিকে শেষ করে দেওয়া। দেখুন ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসলি যদি সিরিয়াসলি সিদ্ধান্ত নেয় পুরো পশ্চিমার একটা গ্রুপ হয়ে যাবে। কি ঘটতে যাচ্ছে এখন? সেনাবাহিনী কখন আসে, ছদ্মবেশে আসে, ছায়াবেশে আসে, নাকি অলরেডি চলে গেছে আল্লাহ মালুম। আমি এনার্জি লেস এই ভিডিওগুলো করতে গেলে, আর খুব বেশি এগুলোতে বক্তব্য দিতে পারি না। আল্লাহর হাতে আমার